있지 않았고 착륙한 뒤 활주로를 দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে যাত্রীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে 179 জনে। দুর্ঘটনায় কেবল 2 জন বেঁচে গেছেন। আজ রোববার 181 জন যাত্রী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটি রানওয়েতে ক্র্যাশ ল্যান্ডিং করে। এরপর রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের কোনো অবকাঠামোয় আঘাত করে এটি। এর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। 담장 끝까지가 폭발했다고 합니다. 다시 한번 전해드리겠습니다. মোয়ান ফায়ার বিভাগের প্রধান লি জিয়ং হুন জানিয়েছেন, তাদের ধারণা পাখির আঘাতে অথবা খারাপ আবহাওয়ার কারণে হয়তো বিমানটি বিধ্বস্ত হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনার কারণ হিসেবে পাখির আঘাত অথবা খারাপ আবহাওয়াকে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ তদন্তের মাধ্যমে পরবর্তীতে দুর্ঘটনার কারণ জানানো হবে। তবে ভিডিওতে নীল পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে, যার অর্থ খারাপ আবহাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা কম। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ইতোমধ্যে বলেছেন, ল্যান্ডিং গিয়ারের কিছুটা ত্রুটির কারণে বিধ্বস্তের ঘটনা ঘটেছে। রানওয়ে স্পর্শ করার পর পেটের অংশ দিয়ে রানওয়ে দিয়ে সামনের দিকে যাচ্ছিল বিমানটি। এর কিছুক্ষণ পরই কোনো কিছুতে ধাক্কা লেগে মুহূর্তের মধ্যে আগুনের কুণ্ডলিতে পরিণত হয় এটি। তাৎক্ষণিকভাবে 2 জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে